হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে খুব সহজে ঘরোয়া কিছু মশলা দিয়ে চিকেন ফ্রাই রান্নার রেসিপি। তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মাংসগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রেগুলার যেই সাইজে মাংসটা কাটা হয় আমি হচ্ছে সেইভাবে মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে ফ্রাই করার জন্য লাগবে কিছু বেসিক মশলা, যেখানে প্রথমে রয়েছে আদা রসুন এবং গোলমরিচ, সাথে হচ্ছে কাঁচামরিচ বাটা এবং সাথে একটু জিরাও বেটে নিয়েছি। তো এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এখানে বেসন, তাছাড়া ছিল রাঁধুনি, মুরগির মশলা, স্বাদ মতো লবণ, একটু লেবু এবং ছিল হচ্ছে ধনিয়া গুঁড়া। তো শুকনো মশলাগুলোও কিন্তু আমার রান্নার জন্য রেডি। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নিব। প্রথমে হচ্ছে মাংসের উপরে দিয়ে দিলাম এখানে লেবুর রস। তো এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো লেবুর রসটা দিয়েছি, সাথে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখানে হচ্ছে গুঁড়া মশলা এবং বাটা মশলাগুলো আমি একসাথে মাংসের উপরে দিয়ে দিব। ফাইনালি হচ্ছে ভালো করে মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে মেখে নিব। অবশ্যই কিন্তু মশলাটা ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে, কারণ হচ্ছে যত ভালো করে মাংসটাকে ম্যারিনেশন করা যাবে মাংসের টেস্টটাও কিন্তু বা ফ্রাই করার সময় কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে। তো আমি হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে মাংসটাকে মশলার সাথে মেখে নিলাম। এখন হচ্ছে এটা রেস্টে রেখে দিব ম্যারিনেশনের জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। কমপক্ষে আপনারা 1 ঘন্টার মতো রেস্টে রাখবেন। তো আমি ঢেকে রেখে দিলাম। এখন হচ্ছে ফাইনালি মাংসটাকে ফ্রাই করে নিব। তো এখানে হচ্ছে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিব। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করা মাংসটা জাস্ট দেখো কি সুন্দর করে নরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে আমি সুন্দর করে ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিব। তো এখন হচ্ছে গ্যাসের আঁচটা ছিল মিডিয়াম ফ্লেমে আমি হচ্ছে এই মাংসটাকে সুন্দর করে ফ্রাই করে নিব। অনেকে চাইলে কিন্তু এই অবস্থাতেই আরেকটা লেয়ার করে কোট করে তোমরা ভাজতে পারো, তবে আমি যেহেতু বাসায় রেগুলার খাবো এই জন্য হচ্ছে জাস্ট মশলা দিয়ে আমি একসাথে বেসনের গুঁড়াটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। হালকা একটু ঢেকে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সুন্দর করে মাংসটাকে একটু এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব। এখানে কিন্তু একেবারে বেশি বেশি মাংস দিবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তাছাড়া সুন্দর করে উপর থেকে ক্রিস্পি হবে না। এখানে যেহেতু আমি বেসনের গুঁড়া দিয়েছি, এক্ষেত্রে কিন্তু মাংসের উপর থেকে একটু ক্রিস্পি ভাব আসবে এবং ভিতর থেকে জুসিনেসটাও পারফেক্ট থাকবে। তো আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম, তো বললামই। এখন হচ্ছে আমি ঢাকনা আর দিব না, কারণ একবারের মতোই ঢাকনা দিয়েছিলাম। তো মাংসটা অলরেডি কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন যা সময় নিয়ে হচ্ছে আমি লাল লাল করে ফ্রাই করে নিব। অলরেডি কিন্তু মাংসর কালারটা দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এবং কি সুন্দর জুসি জুসি লাগছে, তাই না? ফাইনালি কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। তো খুব সহজে কিন্তু তোমরা চাইলে এই চিকেন ফ্রাইটা গরম গরম পোলাওর সাথে খেতে পারো, তাছাড়া শুধুমাত্র সস দিয়েও খেতে পারো। আমাদের কাছে তো যখন ইচ্ছা হয় খুব শর্টকাটভাবে এভাবে চিকেন ফ্রাই বানিয়ে নেই। তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।